হয়েছি বলি, হয়ে চির সাথী, আসবে গহীনি রাতি। কথা বলেন ঠিক না? আমার বলি যেদিন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আমার বলি যেদিন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে গেলে মনে আলো নিয়ে আসবে না কেউ ঘোর আঁধারে, একটু আলো নিয়ে। সেদিন আমার অন্ধকারে তুমি আলোর জ্যোতি, আসবে গহীনে রাতি। কথা বলেন ঠিক না? এ আমার মা বোনেরা গো, এর যুবক ভাই ও আমার মুরব্বী বাবারা, আমি ইমদাদুল্লাহ হাশমিরি এরকম নারায়ণগঞ্জের রূপগঞ্জের সন্তান। এরে ভাই, আজকে তোমাকে কালামুল্লাহ তাফসীর শোনাবো। আমার আল্লাহ কুরআনুল কারীমে এরকম ভাবে তোমার আমার জীবন বিধান হিসাবে আরে কিভাবে চললে রবের কাছে পৌঁছানো যায়। আরে ভাই, কি পথে চললে এরকম ভাবে রবের ওইসে নিয়ামতের জান্নাত পাওয়া যায়। আরে ভাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমটাকে তোমার আমার জন্য ক্যাটালগ বানাইয়া তোমার আমার হাতে তুলে দিলেন। এই কোরআনকে নিজের জীবন বিধান বানাইয়া কোরআনের অনুসরণ করে কিভাবে চললে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা। এরে ভাই, পৃথিবীতে এমন কোন জিনিস নাই একমাত্র কোরআন এবং সুন্নাহ, আমার রাসূলের তরিকা ব্যতীত, কোরআন এরকম ভাবে ব্যতীত। আর এই দুই জিনিস ছাড়া কোনো মানুষ আল্লাহ পর্যন্ত কোনোদিন পৌঁছতে পারে না। কথা বলেন ঠিক না? এরে ভাই, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমে এরকম ভাবে 17 নম্বর সূরা বনী ইসরাঈল। আরে ভাই, কুরআনুল কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা বনী ইসরাঈল এর প্রথম একটি আয়াত কারীমা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ এই কালামের ভিতরে এমন একজন মহামানবের প্রশংসা করলেন, এমন একজন মহামানবের শ্রেষ্ঠত্ব বয়ান করে দিলেন। আরে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কোন আদমের সন্তান জমিনে আসবে না যেই ব্যক্তি এরকম ভাবে জমিন থেকে আসমান একটা একটা করে ভেদ করে, 7 তবক আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, আরে আল্লাহ তাআলার লৌহ কলম পার হয়ে আল্লাহ তাআলার নূরের পর্দাগুলো ভেদ করে স্বয়ং আল্লাহ তাআলার কুরসির পাশে বসে বসে স্বয়ং আল্লাহর সাথে কথা বলেছে। এরকম ভাবে একমাত্র তোমার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, আমার নবীটা এমন একজন নবী, আল্লাহ তাআলা যেই নবীর প্রশংসা কোরআনে বলেছেন। আরে আল্লাহ তাআলা এই নবীকে এরকম কি উপহার দিলেন, মেরাজের রাত্রিতে কি করণীয়। সারা জীবন তো খালি ঘটনা শুনেন আপনারা, এইটা সেটা এই মেয়ে না। আজকে আপনাদেরকে কোরআন থেকে কিছু চমক পড়বেন। আজকে আপনার আমার কি করণীয়, যেহেতু মসজিদটা আমাদের ডান দিকে, স্টেজের একবারে আমরা মসজিদের আঙ্গিনায় বসেছি। আরে মসজিদের সামনে বসে আজকে কোরআনের এই তাফসীর শুনবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা চিৎকার মেরে বলেন তো দেখি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনার আমার নবী এমন এক নবী যেই নবী থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই,
যেই নবীর থেকে শ্রেষ্ঠ কোন রাসূল নাই, যেই নবীর থেকে উত্তম কোন পিতা নাই, যেই নবীর থেকে উত্তম কোন স্বামী নাই, যেই নবীর থেকে উত্তম কোন নানা নাই, যেই নবীর থেকে উত্তম কোন এরকম ভাবে জিদ্দের এরকম ভাবে কমান্ডার নাই, সিপাহ সালার নাই। এর ভাই এমন একজন নবী তোমারে আমারে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই নবীর কাছে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো নিরাপদ ছিল। কথা বলেন ঠিক না? আমার ভাইরা শুধু হিন্দু ভক্ত নয়, শুধু মুসলমানই নয়, হিন্দু ভক্ত, খ্রিস্টান, পৃথিবীর সমস্ত জাতি ধর্ম এরকম ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষগুলো আপনার আমার নবীর কাছে নিরাপদ ছিল। বলেন আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা রে, গোটা আরবের মুশরিকগুলো জানতো মুহাম্মাদের থেকে সত্যবাদী কেউ নাই। আরে মুহাম্মদ আসলেই ভালো মানুষ। আমার বাইরে কিতাবের ভিতরে আয়াত এসেছে, একবার এরকম ভাবে আবু জাহেলের স্ত্রী আবু জাহেলকে রেস্ট হাউসের ভিতরে চেয়ারে বৈশা এরকম স্বামী স্ত্রী চা পান করে আর কথা বলা শুরু করছে। হঠাৎ করে আবু জাহেলের স্ত্রী প্রশ্ন করে, আবু জাহেল, আসলে তার নাম তো ছিল আবুল হিকাম, জ্ঞানীদের পিতা। নাম কি বলেন না? আবুল হিকাম, জ্ঞানীদের পিতা, এত বড় বিচারক ছিলেন। আমার ভাইয়েরা প্রশ্ন করলেন, স্বামী গো, এখানে তো কেউ নাই, আপনার আমি তো এখানে বসা, আপনি তো অনেক জ্ঞানী মানুষ, অনেক নেতা মানুষ, বড় মানুষ, গোটা আরব আপনাকে এরকম ভাবে মানে, আপনার বিচার মেনে নেয়। ও স্বামী, আপনি আমাকে একটা সত্য করে একটা কথা বলেন তো দেখি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর নিজেকে যে নবী দাবি করে, রাসূল দাবি করে, এক আল্লাহ তাআলার দাওয়াত যে সে দেয়, আসলে এই ব্যাপারে আপনার মন্তব্যটা কি? এটা কি সত্য, এর নাকি এর ভিতরে কোনো তার মিথ্যাবাদীর কোনো রেশ মাত্রা আছে? আবু জাহেল ডান বাম দিকে তাকায় বলে, বিবি রে, এটা কেমন তুই প্রশ্ন আমার কাছে ছুড়ে দিলা? কিন্তু তুমি যেহেতু প্রশ্ন করেছো, আমি উত্তর দেওয়া লাগবে। বিবি রে, আরে আমাদের সন্তান যে ইকরামা আছে, তাদের সন্তানের নাম কি বলেন না? ইকরামা। আমার ভাইরা পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম ভাবে আবু জাহেল বলা শুরু করলো, ইকরামা যে তোমার আমার সন্তান, আর এর ভিতরে কোনো ভুল হতে পারে, এর ভিতরে সন্দেহ থাকতে পারে, এমনও হতে পারে আমি এরকম বাহিরে যাওয়ার পর অন্য পুরুষের সাথে তোমার সম্পর্ক ছিল, আর এর মাধ্যমে এরকম ইকরামা তোমার রেহেনে চলে আসছে। বিবিরে শোন, ইকরামা তোমার আমার সন্তান, এর ভিতরে সন্দেহ হতে পারে, তবে মুহাম্মদ যে আল্লাহর নবী এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার করো। আর মুহাম্মদ যে আল্লাহর নবী, মুহাম্মদ যে এক রবের দাওয়াত দেয়, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এবার বিবি প্রশ্ন করে, স্বামী গো, তাহলে মানেন না কে? আল্লাহু আকবার করো না। স্বামী গো, আপনি মানেন না কে? তাহলে এরকম ভাবে এই জিনিসটা মেনে নিলেই তো হয়। বলে, বিবি রে, তুই তো বুঝছ না, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই তো এই, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ। এক আল্লাহ ব্যতীত এরকম কারো ক্ষমতা চলবে না, কারো শাসন চলবে না। আমি যদি মুহাম্মাদের রবকে মেনে নেই, আমার ক্ষমতার চেয়ারটা টিকাতে পারি না। কথা কোন ঠিক না? আমার ভাইরা, আমরা যখন বলি কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হোক, এরে ভাই, আমাদের সমাজের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, তারাও তো বুঝে যে না, কোরআন একমাত্র কিতাব, আর এই কিতাব দিয়ে যদি কোরআনের কোন রাষ্ট্র পরিচালনা করা হয়, পুরা রাষ্ট্রটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কিন্তু নেতারা দিতে রাজি না একটাই কারণ, আমার নেতারা কোরআন পারে না, এগুলো মৌলবীদের কাছে এরকম চেয়ার গিয়ে ছেড়ে দেওয়া লাগবে। কথা কোন ঠিক না? আরে কথা কয় না, ঠিক না? এটা সব নেতারা। আরে একজন চেয়ারম্যান তো বলেন না, ভাই ভাই আপনারে আমি খুলে দিলাম 15 পারা, পড়েন তো দেখি সূরাত বনী ইসরাঈলটা একটু পড়েন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল
মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আরে নেতা সাহেব পড়বে তো দূরের কথা, এটার অর্থ করবে তো দূরের কথা, তাফসীর করবে তো পরের কথা, ঠিক মতো দেখে রিডিংও পড়তে পারে না। কথা কোন ঠিক না? এমন নেতা সমাজে আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? পক্ষে না বিপক্ষে না, আমি কোন ব্যক্তিকে ইন্ডিকেট না, কিন্তু দিল খোলা কথা বুঝেন। আপনার আমি মুসলমানের বাচ্চা, কোরআন তোমার আমার জীবন বিধান। এই কোরআন আল্লাহ তাআলা কিভাবে আপনাকে আমাকে দিলেন, আরে বড় আফসোস হয়। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র এমন একজন নবী, এমন একজন রাসূল, আরে যার কাছে গোটা পৃথিবীর মানব জাতিগুলো নিরাপদ। শুধু তাই না, আমার নবীর কাছে হাইওয়ান জানোয়ার পর্যন্ত নিরাপদ। আল্লাহু আকবার বলেন না? আমার নবীর কাছে হাইওয়ান জানোয়ার পর্যন্ত নিরাপদ। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে আসছে রে ভাই, আরে একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসে বসে বয়ান করছে। এই যে আপনাদের মসজিদের মিম্বার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী মিম্বারে বসে বয়ান করছেন, পুরা মসজিদে নববী কানায় কানায় ভরপুর হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বসা আছেন। আমার ভাই, এমন সময় একটা ওট মসজিদে নববীর দিকে দৌড়ে আসতেছিল। সবাই আরবরা মনে করতো উট যখন পাগল হয়ে যায় তখন সে দৌড় শুরু করে, যাকে সামনে পায় তাকেই কামড় মারে। আর উট মানুষের মাথার ভিতরে মগজে কামড় মারে জোরে, এমন কামড়, আহারে এটা মারাত্মক বিষয়। এজন্য আরবের মানুষগুলো মনে করলো উটটা মসজিদে নববীর দিকে যেভাবে দৌড়ে আসছে, মনে হয় উটটা পাগল হয়ে গেছে। এটা এসেই যদি মসজিদে নববীর ভিতরে ঢুকে রাসূলুল্লাহর উপরে আক্রমণ করে বসে। এই জন্য সাহাবায়ে কেরাম কেউ তীর, কেউ তলোয়ার, কেউ বর্শা নিয়ে দাঁড়িয়ে গেছেন, দূর থেকেই এরকম উটটাকে হত্যা করে দিবে। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ওরে আমার সাহাবীরা রে, শোন, ওটাকে মারার দরকার নাই, ওটাকে আমার পর্যন্ত আসতে দাও। আল্লাহু আকবার না? আল্লাহর নবী বলেন, তোমরা দুই কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে কান দিয়ে একটা রাস্তা তৈরি করে দাও। ওটা দৌড়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো রে ভাই। আল্লাহর নবী মিম্বারে বসা আছেন, আরে মিম্বারের কাছে আইসা উটটা এরকম ভাবে স্থির হয়ে দাঁড়িয়ে গেল, গলাটা লম্বা করে বাড়িয়ে দিয়ে আমার নবীর কানের কাছে আইনা উটটা কি জানি বলা শুরু করছে রে ভাই। আরে উট কথা বলা শুরু করছে, এদিক থেকে উটের চোখ থেকে পানি ঝরতেছে। আমার নবী, তোমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে উটের দুঃখে দুঃখিত হইয়া উটের মনের এরকম ভাবে আর্তনাদ গুলো শুইনা আমার নবীর গাল মুবারক ভেসে যাচ্ছে, আমার নবীর দাড়ি মুবারক এরকম ভাবে চোখের পানি দিয়ে ভেসে যাচ্ছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে তাকায় রইলেন, আরে উট কি বলে, আমার নবী কি জন্য কান্না করে। আল্লাহু আকবার কর না আমার ভাইরা রে। উটের কথাগুলো শুইনা আমার নবী মিম্বারের উপরে দাঁড়াইয়া প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের ভিতরে ইমুক নামের, ইমুক তার পিতা, ইমুক তার গ্রাম, কে আছো এখানে? একজন সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি এই লোকটা আমি, ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী বললেন, এর আমার সাহাবী, উটটা কি তোমার? সাহাবী বলল, ইয়া নবী আল্লাহ, হ্যাঁ এই উটের মালিক আমি ইয়া নবী আল্লাহ, এই উটের মালিক তো আমি। এবার আল্লাহর নবী এরকম ভাবে ডাক দিয়ে বললেন, সাহাবীরে শোন, আরে তোর উট তোমার ব্যাপারে, তোর ব্যাপারে আমার কাছে নালিশ করার জন্য দৌড়ে আসছে। আল্লাহু আকবার কর না। আরে তোমার উট তোমার ব্যাপারে নালিশ করার জন্য, মোকদ্দমা দায়ের করার জন্য আমার কাছে চলে আসছে। এই তুমি ভালো করে শুনে নাও, আমি উটের তার হৃদয়ের ব্যথাগুলো অনুভব করলাম। উটটা বলতেছিল, ইয়া নবী আল্লাহ,
আমি যখন তাজা মোটা ছিলাম, আমি যখন যৌবনে ছিলাম, অনেক মাল আমি বহন করতে পারতাম। ইয়া নবী আল্লাহ, তখন আমার মালিক আমারে যত আদর করত, আমারে খুরমা খেজুর খাওয়াইতো, আরে এত সুন্দর মিষ্টি পানি আমারে পান করাইতো, আমার গালটা মালিকের গালের সাথে লাগাইয়া, আরে মাঝে মাঝে আমার গালও আমার মালিক চুমা দিত। ইয়া নবী আল্লাহ, আমি বয়সের বারে আজকে বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো মাল বহন করতে পারি না। নবী গো, এই অপরাধের কারণে আমার মালিক আরে আমারে আগের মতো খাবার দেয় না, আমারে আগের মতো পানি পান করায় না, আরে আমার গালটা সাথে মালিকের গালটা আর লাগায় না। ইয়া নবী আল্লাহ, আমার মালিক যে আমার গলার ভিতরে হাতটা বুলাইয়া দিত, আজকে অনেক দিন হয়ে গেল। ইয়া নবী আল্লাহ, আমার মালিক আমার গলাটার ভিতরে হাত বুলাইয়া দেয় না। আল্লাহু আকবার করনা। আর একটা মাখলুক, একটা হায়াওয়ান, জানোয়ার, আরে সেও বুঝে এরকম মালিকের আদর কি। আমার ভাইরা এবার আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমার মালিক আমারে কি জন্য তো পছন্দ করে, আমারে কেন আদর করে না? ইয়া নবী আল্লাহ, আপনার কাছে আমি বিচার দায়ের করে দিলাম। আমার ভাইরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাক দিলেন, ও আমার সাহাবীরা শোন, তুমি কি এই উটটা আমি মুহাম্মদের কাছে বিক্রি করবা? নাও, আমি তার নগদ টাকা পরিশোধ করে দিচ্ছি। তুমি আমাকে এই উটটা যদি আমার কাছে বিক্রি করো, আমি তোমার কাছে এরকম দাম পরিশোধ করব। সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে বিক্রি করতে চাই। আল্লাহর নবী সাথে সাথে উটটাকে ক্রয় কইরা এরকম ভাবে সমস্ত মসজিদে নববীর ভিতরে এলান করে দিলেন, ও আমার সাহাবীরা রে শোন, আজকে থেকে এই উটের মালিক আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আজকে থেকে এই উটটাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। কেউ তাকে আঘাত করবে না, মারধর করবে না, তার উপরে মাল বহন করাইবে না। তারে আদর কইরা এরকম ভাবে মদিনার উপরে ছেড়ে দিলেন। আরে ভাই, ইতিহাস সাক্ষী রে ভাই, উটটাকে বলে দিলেন, যাও তুমি তোমার মনের আনন্দে জঙ্গলার ভিতরে গাছপালা খাও। আরে তুমি এরকম ভাবে তুমি স্বাধীন, আজকে থেকে তুমি মুক্ত, তোমার মতো তুমি এরকম ঘোরাফেরা করো। আল্লাহু আকবার করনা। যেই নবী সাধারণ চতুষ্পদ প্রাণী, হায়াওয়ান, জানোয়ারের প্রতিও মায়া করে, যেই নবী আর আমার নবীকে গাছপালা পর্যন্ত চিনে, আল্লাহু আকবার করনা। আমার ভাইরা এরকম ভাবে কিতাবের ভিতরে আসছে রে ভাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা এরকম ভাবে সফর বের হয়েছিলাম। আমার নবী এরকম ভাবে গ্রাম থেকে যখন একটু উপত্যকার দিকে বসলেন, বিশাল বড় চিটিয়াল ময়দান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটু জরুরতের প্রয়োজন, প্রস্রাব করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু প্রস্রাবের জরুরত আসার পর আমাকে এরকম ভাবে আল্লাহর নবী কোন জায়গায় বসবে, খালি ময়দানে, এরকম ভাবে চতুর্দিকে খোলামেলা। আল্লাহর নবী একটু লজ্জাশীল ছিলেন বেশি। আপনার আমার অবস্থা অনেক যে হইছে, আপনাকে বোয়ালমারি বাজারও গিয়া খালি দেখে সিবা সাবা উঠু আসেনি, আরে কথা কর না, ঠিক না? একবারে খালি সেন্ডা খুললা খার হয়ে গেলেই হ্যাঁ মনে করে আর কেউ দেখে, আরে কথা কন, ঠিক না? কিন্তু আপনার আমার নবী এত লাজুক ছিলেন, আল্লাহু আকবার বলবেন না, এত বড় খালি ময়দান, খালি ময়দানের মধ্যে প্রস্রাব করবেন, আল্লাহ নবীর লজ্জা পায়। আমার ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী বললেন, জাবের রে শোন, ওই যে ছোট ছোট কয়েকটা গাছপালা দেখা যায়, আমি নবীর পক্ষ থেকে তাদের কাছে সালাম পৌঁছায় দাও। এরকম তাদেরকে একত্রিত হয়ে একটা ঝোপ তৈরি করতে বলো, আমি নবী তাদের আড়ালে থেকে একটু প্রস্রাব করতে চাই। আমার ভাইরা কিতাবের ভিতরে লেখেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট গাছগুলোর কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নাখলা, এরে ঘাস, আমার নবী তোমার একটু সালাম জানাইছে, তোমাদেরকে একটু একত্রিত হওয়ার জন্য বলছে। আমার ভাইরা হযরত জাবের বলেন, আরে আমি সালামটা পৌঁছাইতে দেরি হয়,
আরে আমি দৌড় দিয়ে আসার আগে এই গাছটা জায়গা থেকে উইটা একটা করে দৌড় মারে কোন আল্লাহু আকবার আল্লাহ, সবটি গাছ মিনিটের ভিতরে এক জায়গায় হয়ে গেল। আল্লাহর হাবিব আড়ালে বসে প্রস্রাব করলেন। এর ভাই আল্লাহর নবীর প্রস্রাব শেষ হয়ে গেল, গাছগুলো আবার যার যার মতো জায়গায় চলে গেল। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি, সেই নবীকে কিভাবে পাইলাম জানেন আপনারা? আজকে আমার মূল আলোচনার বিষয় হবে এটা, খুব ভালো করে বুঝেন। আমার ভাইরা, এই নবীকে আমরা কিভাবে পেলাম, আজকের এই তথ্যটাই আপনাদের সামনে মেসেজ দিতে চাই। এর ভাই বুখারী শরীফের সবচেয়ে বড় 32 ভলিউমে এরকম ভাবে শরহ অর্থ হচ্ছে নোট বই আছে, তার নাম হচ্ছে কাশফুল বারি। বুখারী শরীফের এরকম ভাবে কাশফুল বারির ভিতরে একটা ব্যাখ্যা লিখেছেন। আমার ভাইরা, দুনিয়াতে আল্লাহ তাআলা তিনজন নবীকে প্রেরণ করেছেন, আর তিনজনের তিনটা লকব আল্লাহ তাআলা দিয়েছেন। একজনের নাম ইব্রাহিম, লকব দিয়েছেন খলিলুল্লাহ। আরেকজনের নাম ইসমাঈল, লকব দিয়েছেন জবিহুল্লাহ। আরেকজনের নাম মুহাম্মদ, লকব দিয়েছেন হাবিবুল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। তাহলে খলিলুল্লাহ, জবিহুল্লাহ, হাবিবুল্লাহ। এর ভাই এই বিষয়টা ভালো করে বুঝে নেন। একটা হচ্ছে ইব্রাহিমের আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব দিয়েছেন খলিল। খলিল কারে কয়? বুখারী শরীফের ব্যাখ্যার ভিতরে লিখেছেন, খলিল বলা হয় এমন এক বন্ধু যে তার আরেক বন্ধুর ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করে। আল্লাহু আকবার বলেন না। পরীক্ষার উপরে পরীক্ষা দিতে থাকে। আরে আমার ভাইয়েরা, হযরত খলিলুল্লাহ ইব্রাহিম নিজের জীবনের পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আরে ছোট্টবেলায় মা বাবার এরকম ভাবে আদর থেকে বঞ্চিত হয়ে গেলেন। শুধু তাই না রে ভাই, এরকম ভাবে মূর্তিকে ভাঙার অপরাধে নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করবে, খলিলুল্লাহ নিজের জীবনের মায়া ত্যাগ করে দিলেন। বললেন, আল্লাহ, আপনার জন্য আমার জীবনটাকে আমি উৎসর্গ করতে পারি আল্লাহ। এই বলে খলিলুল্লাহ আগুনের ভিতরে এরকম ভাবে যখন তাকে ফেলে দিল, আরে তিনি নিজের জীবনের পরীক্ষাটাও দিয়ে দিলেন। তারপর আল্লাহকে খুশি করতে চায়। এর ভাই, তিনি যখন এরকম সন্তান হয় না, হাজেরাকে বিয়ে করলেন, আর একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হলো। আমার আল্লাহ খলিলুল্লাহকে আরো পরীক্ষা করতে চাইলেন। বললেন, খলিল, তোমার সন্তান আর তোমার বিবিটাকে আরবের মরুভূমির উপরে এরকম ভাবে বনবাস দিয়ে দাও। আল্লাহর খলিল এরকম ভাবে এই পরীক্ষাটাও দিলেন। শুধু তাই না, খলিলের সন্তান ইসমাঈল যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, তাফসীর কারকরা লিখেছেন, এরকম ইসমাঈলের বয়স যখন 13 বছর হয়ে গেল, এরকম আল্লাহ তাআলা আবার পরীক্ষা দিলেন। খলিল, সন্তানটাকে পারলে একটু কুরবানি করে দেখাও তো দেখি। হযরত খলিলুল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রে ভাই, এর জন্য তিনি তৈরি হয়ে গেলেন। আল্লাহ কোরআনে এই বিষয়টাকে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম যখন তার সন্তানকে এরকম ভাবে উপর করে শোয়ায় দিল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আরে ছুরিটা যখন চালা শুরু করে দিলেন, আমার আল্লাহ একটা ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ এর উপহার তোমাকে দিব। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বলেন, খলিল, তোমার থেকে সর্বশেষ একটা পরীক্ষা নিতে চাই। খলিল রে, তোমার একটু রাজমিস্ত্রি হওয়া লাগবে। তোমার সন্তানটাকে এরকম ভাবে তোমার সাথে যোগালি বানাতে হবে। আমাদের দেশে যারা মসজিদ এরকম বিল্ডিং এর কাজ করে, এদেরকে রাজমিস্ত্রি বলে। আপনাদের এই এলাকাতে কি বলেন?
কথা বলে না, কি বলেন? রাজমিস্ত্রি তো বলেন। আপনার এরকম ভাবে যারা তার পাশে থেকে কাজ করে দেয়, মানে বালু সিমেন্ট ইট মানে আরো সামনে আগায় দেয়, এদেরকে আমরা যোগালি বলি। আপনাদের দেশে কি বলেন? যোগালি বলেন তো না? তাহলে তো সহজ হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, খলিল আপনি একটু রাজমিস্ত্রি হবেন, সন্তানটাকে যোগালি বানাইয়া আপনি আমার জন্য খানায়ে কাবা নির্মাণ করেন। আল্লাহু আকবার বলেন না? একটা ঘর নির্মাণ করবেন, এটাই আপনার সর্বশেষ পরীক্ষা। খলিলুল্লাহ খানায়ে কাবা নির্মাণ করলেন। ইসমাঈল এরকম ভাবে 5টা পাহাড় থেকে পাথরগুলো জুগাইলেন, জাবালে আবু কুবাইস থেকে আনলেন, এরকম কুয়ে হেরা থেকে এরকম নিয়ে আসলেন, এরকম ভাবে বিভিন্ন পাহাড় থেকে এরকম পাথরগুলো জমানোর পর যখন তিনি এরকম আল্লাহর খানায়ে কাবাটা নির্মাণ করে ফেললেন, এবার তিনি দোয়া করে, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। এরকম ভাবে খলিলুল্লাহ যখন দোয়া করলেন, আল্লাহ এই ঘরকে আপনি আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। খলিলুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বলেন, খলিল রে শোন, ছোট্ট থেকে এই পর্যন্ত আমি তোর শুধু পরীক্ষার উপরে পরীক্ষা নিলাম। খলিল তুমি আমার থেকে কি চাও বলো তো দেখি, তোমার চাওয়ার কি আছে? খলিলুল্লাহ এবার জবাব দিলেন, আল্লাহ আপনি যেমন বড় আপনার উপহারটাও বড় হবে। কথা বলেন ঠিক না? আরে ভাই, প্রধানমন্ত্রী যত বড়, প্রধানমন্ত্রীর উপহারটাও বড়। আরে মেম্বারের অনুযায়ী দেয়, চেয়ারম্যান অনুযায়ী দেয়। মানুষ যদি বড় হয়, মানুষের উপহারটাও বড় দেয়। কথা বলেন ঠিক না? আরে ভাই, আমার আল্লাহ যেহেতু বড়, খলিল এবার আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যেমন বড়, আল্লাহ আপনার কাছ থেকে আমি সবচেয়ে দামি একটা উপহার চাই, যেই উপহার থেকে দামি আপনার কাছে আর কোনো কিছু নাই। সবচেয়ে দামি উপহারটা আপনি আমারে দেন। এবার আমার আল্লাহ খলিলুল্লাহকে বললেন, খলিল রে শোন, আরে সারা জীবন তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি পরীক্ষা দিলা, এই জন্য আমি তোমার উপাধি দিলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পাগল। এবার আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে উপহারটা এমন একটা উপহার দিব, তার নাম হচ্ছে হাবিবুল্লাহ, যারে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহু আকবার কর না? তুমি আমার ভালোবাসা পেতে চাও, আর আমি সেই মুহাম্মাদের উপর এরকম ভাবে দুরূদ পড়ি। আরে শুধু তাই না, সেই মুহাম্মদ এত বড় যেই মুহাম্মাদের ঘুম আমি আল্লাহ পছন্দ করি, যেই মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আমি পছন্দ করি, যেই রাসূলুল্লাহর চুল রাখা আমি পছন্দ করি, যেই রাসূলুল্লাহর দাড়িটাও আমার পছন্দ। আরে আমার ওই হাবিবুল্লাহকে আমি তোমার কাছে উপহার দিতে চাই। আল্লাহু আকবার কর না? আরে খলিলুল্লাহ চাই আল্লাহ থেকে নিয়ে আসলেন হাবিবুল্লাহ। এর ভাই, এবার হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে, আমার আপনার নবী দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা যার ঘরে পাঠাবে না, কারণ হাবিবুল্লাহর বড় দাম। আল্লাহ তাআলা এমন একটা শহরে আমার নবীকে পাঠাইলেন যেটা গোটা পৃথিবীর মিডল পয়েন্ট। এর ভাই, যেটাকে বলা হয় পৃথিবীর নাভি। আল্লাহর খানায়ে কাবা যেখানে আছে, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত হয়েছেন, খানায়ে কাবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে যদি আপনি মাপ দেন স্কেল ধরে, গোটা পৃথিবীর মধ্যখান নাভি হচ্ছে খানায়ে কাবা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার নবী আরবের সন্তান, আমার আল্লাহ তাআলা এমন একটা বংশের কাছে আমার নবীকে দিলেন,
এরকম কিতাবে আবু নুআইমের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বর্ণনা এসে এরকম ভাবে তার এরকম একটা কথা নকল করেছেন। হযরত জিবরাইল বলেন, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সফর করলাম। আহারে কুরাইশ বংশের মতো, হাশমি বংশের মতো এত সম্মানিত এই আসমানের নিচে জমিনের উপরে আর কাউকে দেখি নাই। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন একটা দামি বংশের কাছে আমার আল্লাহ তাআলা প্রেরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাই, আমার আল্লাহ আমার নবীকে এরকম ভাবে যার বংশের ভিতরে দিলেন, আরে খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব গোটা আরবের নেতা ছিলেন, খানায়ে কাবার এরকম ভাবে খাদেম ছিলেন। আরে ভাই, খাজা আব্দুল মুত্তালিব তার 12টা সন্তান ছিল। কয়টা 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 কথা বলেন, কয়টা? 12টা সন্তান ছিল। এক সন্তানের নাম আবুল আহাব, আরেক সন্তানের নাম আব্দুল উজ্জা, আরেক সন্তানের নাম আব্দুল এরকম ভাবে আব্দুল শামস, আরেক সন্তানের নাম আবুল আহাব, আরেক সন্তানের নাম হাব্বাস, আরেক সন্তানের নাম হামজা। এক একজনের নাম এক এক ধরনের। আমার ভাইরা, আমার আল্লাহ আমার নবীকে এই 12 আব্দুল মুত্তালিবের 12 সন্তানের ভিতরে কার ঘরে পাঠাবেন আল্লাহ তাআলা আগেই সিলেক্ট করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা যদি আব্দুল শামসের ঘরে পাঠাইতেন, আব্দুল শামস শব্দের অর্থ হলো সূর্যের গোলাম, তাহলে গোটা পৃথিবীর মানুষ এই কথা বলবে, বাবার নাম আব্দুল শামস, বাবা হচ্ছে সূর্যের গোলাম। গোলা মানুষের দাওয়াত দেয় এক আল্লাহর দাওয়াত। এই জন্য আল্লাহ তাআলা আব্বাসের ঘরে পাঠায় নাই। আব্বাস অর্থ হচ্ছে ময়লার স্তূপ, হামজা অর্থ হচ্ছে এরকম ভাবে শক্ত জমিন, একটার নামের অর্থ সুন্দর না। আবুল আহাবের ঘরে আমার আল্লাহ পাঠায় নাই, কারণ আবুল আহাব অর্থই হলো খেলতামশা। এর ভাই, আল্লাহ তাআলা বললেন এমন একটা মানুষের নাম চয়ন আল্লাহ আগেই করে দিয়েছেন, যার নাম আব্দুল্লাহ, এক আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আমার আল্লাহ আব্দুল্লাহর এরকম ভাবে ঔরস যাতে আল্লাহ আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ অর্থই হলো এক আল্লাহর গোলাম। এর ভাই, এরকম ভাবে আল্লাহ তাআলা যেই মায়ের গর্ভে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাইলেন, মায়ের নামটা আমার আল্লাহ আগেই সিলেক্ট করে দিলেন। নাম রাখলেন আমিনা। অর্থ হলো এমন নারী যে নাকি তার সতীত্বকে এরকম আমানতদারিতার সাথে হেফাজত করবে, যে তার চরিত্রকে নষ্ট করবে না। কারণ আমার আল্লাহ জানেন এরকম ভাবে আমিনা গর্ভ অবস্থায় তার স্বামী আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে যাবে। আরে এরপর থেকে স্বামী হারাই থাকা লাগবে। এর ভাই, এই মুহূর্তে যদি এতটা একটা ব্যবধান পড়ে, যদি এরকম ভাবে আমিনা কোন পুরুষের সাথে পরকীয়া করে, আমিনা যদি অন্য কোন পুরুষের সাথে কোন গুনাহে লিপ্ত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ আমার নবীর মায়ের ব্যাপারে বলবে, আরে মায়ের চরিত্রটা তো ভালো ছিল না। কথা কোন ঠিক না? আমার আল্লাহ আগেই নামটা সিলেক্ট করে দিয়েছে রে ভাই, নামটা দিয়ে দিলেন আমিনা। এর অর্থই হলো, আরে যে আমিনা এরকম ভাবে নিজের চরিত্রকে হেফাজত করবে, আরে নিজের চরিত্রের ভিতরে দাগ লাগতে দিবে না। আমার বারা এই নামটা আল্লাহ সিলেক্ট করে দিলেন। শুধু তাই না, আমার নবী যেই মায়ের দুধ খাবে, হালিমা, এই নামটাও আমার আল্লাহ সিলেক্ট করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, হালিমা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে হালিমা অর্থই হলো ধৈর্যশীল। হালিমা অর্থ কি? জোরে কর না। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আরে কথা কয় না, বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, হালিমা অর্থ হচ্ছে ধৈর্যশীল। এর মানে আপনারা দেখেন না, আপনাদের গ্রামেও এরকম হয়। মনে করেন যে এরকম বাবা ঢাকায় থাকে, এখন ভাতিজাকে তার কাকার বাড়িতে দিয়ে গেছে, নিজের পোলারে দিয়ে গেছে, কাকার লগে থাক, কাকির ঘরে থাকবি, স্কুলে বল মানে স্কুলে লেখাপড়া কর। আমার ভাইয়েরা, এই যে আপনার ভাতিজা আপনার ঘরে লালন পালন হয়,
একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস পরে দেখা যায় ওই যে কাকাই যতক্ষণ গড়ে থাকে কাকির মনটাও ভালো থাকে, কাকি এরকম ছেলেটাকে সুন্দর করে কথা কয়। কিন্তু কাকাই যখন বাড়ি থেকে চলে যায় কাকি অগোচরে এরকম ছেলেটাকে ধমক দেয়। কথা কোন ঠিক না? এমনি করো কে, ওটা করো কে, মানে একটা বিরক্ত বিরক্ত ভাব, যারে এটা কোন ধরনের এক জালাত পড়ছি, ফের খানা রান্না করা লাগে এটা সেটা। অনেকে মামার বাড়িতেও থাকে, মামিরাও মাঝে মাঝে এরকম কিছু খারাপ আচরণ করে। আমার ভাইয়েরা, আমার নবী যেহেতু এরকম ভাবে দুধ মায়ের ঘরে থাকবেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুধ মায়ের এরকম ভাবে ঘরে থাকবেন, আর হালিমাতু সাদিয়া না জানি এরকম মাকে এরকম ভাবে না জানি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধমক করে ফেলে। কি রে বাইরে কথা কই কি, এই বলা না কথা কইছি, উবাটা দেখছস, এগুলা কথা কইছ না, বাদাম খাও মা তাড়াতাড়ি আবিতে। আমার ভাইরা খুব ভালো করে বুঝেন, বলতেছিলাম হযরত হালিমাতু সাদিয়া, হালিমা আল্লাহ তাআলা এই জন্যই নামটা দিলেন। হালিমা অর্থ হলো ধৈর্যশীল। আমার নবীর সাথে কোনোদিন যাতে করে বেয়াদবি না হয়, আমার নবীকে কোনোদিন যাতে করে ধমক না দেন, আল্লাহ তাআলা আগে থেকে হালিমার নামটা দিয়ে দিলেন ধৈর্যশীল। রে ভাই, কেমন জানি আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করার পূর্বে সমস্ত নামগুলো সেটআপ দিলেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার নবীর নামটা ছিল মুহাম্মদ। আরে ভাই, আমার নবীর নাম যে মুহাম্মদ, এই মুহাম্মাদের প্রথম অক্ষর মিম। প্রথম অক্ষর কি জোরে বলেন না? মিম। দেখেন না, মুহাম্মদ লিখতে গেলে মিম হা মিম দাল, এই অক্ষরগুলোর ভিতরে একটা তো নোক্তা নাই। আল্লাহ শব্দটা লিখতে গেলে একটার ভিতরেও নোক্তা নাই। কি নাই জোরে বলেন না? নোক্তা নাই। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহর নামের ভিতরে 4 অক্ষর। আল্লাহ বলেন আমার নামের ভিতরেও 4 অক্ষর। মুহাম্মাদের নামের ভিতরে কোনো নোক্তা নাই, আমি আল্লাহর নামের ভিতরে কোনো নোক্তা নাই। শুধু জানো আমি মুহাম্মদকে কত ভালোবাসি। মুহাম্মাদের নামটা যদি প্রথম নাও মিম, প্রথম অক্ষরটা হচ্ছে মিম। সমস্ত মাখরাজ এরকম আরবি যারা মাখরাজ লিখেছেন তারা লিখেছেন 2 ঠোঁটের শুকনো অংশ থেকে জোরে টিপ দিয়ে বলতে হয় মিম। মিম এভাবে বলতে গেলে মুহাম্মদ, তারপরে দ্বিতীয় মিমের উপর আল্লাহ তাসদীদ মেরে দিবেন মুহাম্মদ। নামটা নিতে হলেই যাতে করে জোরে একটা চুমা মারে, কন্যা সুবহানাল্লাহ কন্যা। নামটার ভিতরে কোনো মুহাব্বত, মুহাব্বতের সাথে আল্লাহর নবীর নামটা নেওয়া লাগে মুহাম্মদ। আরে আপনার আমার নবী এমন একজন দামি নবী কে আমার আল্লাহ এরকম ভাবে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা আল্লাহ পর্যন্ত নিয়ে গেলেন দেখা করানোর জন্য। কারণটা কি রে ভাই? আমার এই নবীকে আল্লাহ কেন সফর করালেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ছোটবেলায় যখন এরকম ভাবে মাঠে যাইতো, গিয়ে দেখতো এক একজন সন্তানের বাবা বিকেল হলে সন্তানদেরকে আঙ্গুলে দইরা হাতে দইরা আরে বাড়ির দিকে নিতে আসে। সবাই যার যার বাবার আঙ্গুল ধরে হাতে ধরে ধরে বাড়ির দিকে যায়। আর অনেকের বাবা ঘোরাতে নিয়ে যায়, কিন্তু আমার নবীর বাবা নাই। আমার নবীকে হাতে দইরা একটু ঘুরাইবে আরে কেউ নাই। আমার নবীর মনটা বড় ভারবার ছিল। আমার আল্লাহ বললেন নবী গো, আপনি একটু সবর করেন, ধৈর্য ধরেন। যখন আপনার ঘুরানোর সময় হবে আমি আল্লাহ আপনার আঙ্গুলটা ধইরা, আমি এরকম পুরা পৃথিবী নয় বরঞ্চ 7 আসমান জমিন জান্নাত জাহান্নাম সহ একসাথে আপনাকে ঘুরায় দিব। আল্লাহু আকবার কন্যা। আমার ভাইয়েরা বললেন যে এরকম ভাবে আপনাকে পুরা ঘুরিয়ে দিব। আল্লাহ তাআলা এবার শুরু করলেন, নবী যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, রাসূলুল্লাহর ঘুরার যখন সময় হয়ে গেল, এবার আমার আল্লাহ কুরআনের প্রথমেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
শোনো, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত আমি এরকম ভাবে তাকে সফর করাই না। আমার ভাইরা তাফসীর কারকরা লিখেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম গাদা এবং খচ্চরের মাঝামাঝি একটা বোরাক নিয়ে তিনি দুনিয়াতে আসলেন। আল্লাহর নবী খানায়ে কাবার পাশে একটা হাতেমে কাবা হালকা করে, যারা হজ করেছেন আপনারা দেখেছেন, হাতেমে কাবা অল্প করে একটু বিলিয়ন ভাবে দলান দিয়ে হালকা করে একটু ওঠানো আছে সৌদি সরকার, এই জায়গাটা খালি রেখেছেন। অনেকে এখানে আমরা নামাজও পড়ি আলহামদুলিল্লাহ। ওই হাতেমে কাবা আল্লাহ নবী ছিলেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ তাআলা নবীকে এরকম ভাবে মসজিদুল হারাম থেকে এরকম ভাবে বুরাকের উপরে উঠাইয়া আর এরকম ভাবে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহু আকবার। তিনি যখন সেখানে গেলেন, কিতাবের ভিতরে লিখেছে সমস্ত নবীদেরকে আল্লাহ সেখানে উপস্থিত করছে। আল্লাহু আকবার বলেন না। কেউ কেউ তাফসীর কারকরা লিখেছেন নবীদের রূহগুলোকে আল্লাহ উপস্থিত করেছেন, আবার কোন তাফসীরের ভিতরে লিখেছেন না, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে সশরীরে মসজিদুল আকসাতে উপস্থিত করেছেন। আল্লাহু আকবার বলেন না। কারণ আমাদের নবী ছিলেন জীবিত। আমাদের নবী কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? তাহলে জীবিত ইমাম, তার মুসল্লিও তো জীবিতই। কথা কয় না নাকি? মুসল্লি ইমাম যদি জীবিত হয়, মুসল্লি কি মরা হইব নাকি? কথা কর, মরা হইব নাকি? তাহলে রাসূলুল্লাহ যেহেতু জীবিত ইমাম, আল্লাহ তাআলা তার পিছনের ইমাম মুসল্লিদেরকেও জমা করে দিয়েছেন। পৃথিবীর প্রথম মানব আদম এরকম ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর হাত টান দিয়ে বলেন, আপনার অপেক্ষায় আমরা অপেক্ষমান, আজকে থেকে আপনি আমাদের ইমাম হবেন, আপনি হবেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহর নবী ইমাম হয়ে গেলেন, নামাজ শেষ করলেন। এরপরে আমার নবী এরকম উপরের দিকে উঠতে থাকলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। এরে ভাই আমার এরকম ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গেলেন, আদমের সাথে দেখা হয়ে গেল, দ্বিতীয় আসমানে ঈসার সাথে দেখা হয়ে গেল, তৃতীয় আসমানে ইউসুফের সাথে দেখা হয়ে গেল, চতুর্থ আসমানে ইদ্রিসের সাথে দেখা হয়ে গেল, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল, এরকম ভাবে ষষ্ঠ আসমানে মূসার সাথে দেখা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা মূসা পয়গম্বর আল্লাহর নবীকে বলেন, নবী গো, অনেক ঘটনা মাঝখানে সংবাদ দিলাম, খেয়াল করেন। বলে নবী গো, আমি তো সবচেয়ে বেশি আল্লাহর সাথে কথা বলেছি। আল্লাহ নিজেও কোরআন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার ভাইরা আমার ভাইরা এরকম ভাবে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা পয়গম্বর বলেন, নবী গো, আমি আল্লাহর সাথে কত কথা বলছি তুর পাহাড়ে দাঁড়াইয়া, কিন্তু আমি এই চোখটা দিয়ে আমার আল্লাহকে দেখতে পাই নাই। আল্লাহু আকবার কর না। আমি তো আমার আল্লাহকে দেখতে পাই নাই। একবার মূসা আল্লাহর সাথে বায়না করলেন, আল্লাহ, আমার বড় ইচ্ছা, আমি আপনার একটু দেখতে চাই, আপনার সাথে একটু সরাসরি দেখতে চাই। আল্লাহ আর কত পর্দার ওই পারে থেকে কথা কইবেন, এবার একটু সরাসরি দেখা দেন না। আল্লাহু আকবার কর না। আরে ছেলেরা, আমাদের ছেলেরা, যুবকরা মোবাইলে প্রেম করলে কয় আর কয়দিন প্রেম করবা, একটু আয়ো না বোয়ালমারি বাজার, একটা দিন একটা শপিং এ দেখা করে লাই। আরে কথা কয় না, ঠিক না? বুঝা গেল প্রেমিকার সাথে দেখা না হইলে দিলের তৃপ্তি আসে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন পর্যন্ত আল্লাহর সাথে কথা কয়, আল্লাহকে দেখতে পায় না। আল্লাহকে বলেন, আল্লাহ, মনের ভিতরে বড় আশা, আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা শোন, তুমি তো আমারে দেখতে পারবে না, আরে তুমি তো আমাকে দেখার কোনো ক্ষমতা নাই। মূসা বলেন, আল্লাহ, তারপরও একটু দেন না, একটু পর্দাটা খুইলা দেন না। আল্লাহু আকবার কর না। আল্লাহ তাআলা বলেন, মূসা রে শোন, ওই তুর পাহাড়টার দিকে তাকাও,
আমি আল্লাহ একটা নূরের ঝলক মাত্র সেখানে দিব। মুসারে ওই ঝলকটা যদি সহ্য করতে পারো, বোঝা যাইব মোটামুটি তুমি আমারে দেখতে পারবা। ওইদিকে একটু তাকাও তো দেখি, একটা নূরের ঝলক মাত্র তুর পাহাড়ে মারতে দেরি হয়েছে। আল্লাহর কোরআন বলেন ওয়াখাররা মূসা সাইতা, মূসা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার কোন না, ইমন জ্ঞান হারাইছে 40 দিন হলো, জ্ঞান হইনি। কথাটা বুঝেন নাই? একবার অজ্ঞান হয়ে গেছে। আয় হায় রে, জ্ঞান আর ফিরে আল্লাহ তাআলা তার জ্ঞান ফিরে দিয়েছে। আল্লাহু আকবার কোন না। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাদের দেওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ। এবার মূসা বলেন নবী গো, একমাত্র আমার আল্লাহ আপনার জন্য এটা স্পেশাল একটা হাদিয়া। আপনি যান, আপনার সাথে দিদার দান করবে। আপনি আগান। আল্লাহু আকবার কোন না। কিতাবের ভিতরে লেখছে 6 নাম্বার আসমান বেদ করে যখন 7 নাম্বার আসমানে পা রাখছে, উঠেই দেখে আরে 7 নাম্বার আসমানের উপরে একটা মসজিদ। এই যে আপনাদের মসজিদটা, আরে মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। মসজিদের একজন বৃদ্ধ, একজন মুরব্বী মানুষ দেলান দিয়া বইসা রয়েছে। আল্লাহু আকবার কইতেন না? এরকম ভাবে তার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর হাবিবকে দেখে মারহাবা তৈয়বা জানান শুরু করলেন। এরকম ভাবে দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী জাবরায়ে ধইরা বলে ইয়া জাদ্দি, ও আমার দাদা আপনি কেমন আছেন? আল্লাহু আকবার কোন না। আল্লাহর নবীর কি হয়? দাদা হয়। দাদা বলেন ইয়া জাদ্দি, কেমন আছেন আমার দাদা? আপনার শরীর কেমন আছে? আল্লাহু আকবার বলেন না। কত প্রসঙ্গে এবার দাদা বললেন নাতি, আরে তোমার যে অপেক্ষায় ছিলাম, আল্লাহ তাআলা তোমাকে স্পেশাল ভাবে তোমার সাথে দেখা দিবে। যান এবার আল্লাহ তাআলার সাথে একটু সাক্ষাতে করে আসেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন সামনে অগ্রসর হলেন, আরে ভাই নূরের পর্দাগুলো ভেদ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমাদের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হক উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে আল্লাহ তাআলার নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে অনেক আহলে হাদিস শায়েখরা আছেন যারা এটাকে এরকম ভাবে বিশ্বাস করতে চায় না। উনিদের কথা হচ্ছে মাঝখানে পর্দা ছিল, পর্দার ওপার থেকে আল্লাহ কথা বলেছেন। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেন আমি যখন নবীর সাথে কথা বলি, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ বলেন দিন তীরের একটা ধনুক যতটুকু লম্বা হয়, আমি এবং আমার নবী এত নিকটে ছিলাম, বরঞ্চ তার চেয়ে নিকটে আমার নবী আমার কাছে বসে বসে আমি আল্লাহর সাথে কথা বলেছিলেন। কোন আল্লাহু আকবার। এমন একজন নবীকে আমরা পেয়েছি। আমার ভাইরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে নামাজ হিসেবে এরকম নামাজগুলোকে হাদিয়া হিসেবে দিয়ে দিলেন। ইয়া নবী আল্লাহ, উম্মতের জন্য হাদিয়া নিয়ে যান। উম্মতদেরকে বলবেন আমি আল্লাহর সাথে এরকম কথা বলবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। উম্মত যখন রুকু দিবে, তার ওজন পরিমাণ রূপা আল্লাহ আমার রাস্তায় সদকা দান করলে যেই সওয়াব হয়, একজন রুকুকারীকে আমি সেই পরিমাণ সওয়াব দিয়ে দিব। আর এরকম যেরকম বান্দা যখন সিজদা দেয়, বান্দার ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যেই সওয়াব হয়, আল্লাহ বলেন ওই পরিমাণ সওয়াব আমি বান্দাকে দান করব। আল্লাহু আকবার কর না। বান্দা যখন তাশাহুদের শুরুতে এসে বৈশা আর একটু ধৈর্যের সাথে বসে থাকে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে হারায়া যে ধৈর্য ধরেছিলেন, এর প্রতিদান স্বরূপ আমি আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দান করব। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইয়েরা, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ভাই নামাজ নিয়ে আসলেন, কিন্তু বড় আফসোসের ব্যাপার, আমরা এরকম ভাবে এত উম্মত মুহাম্মাদির গর্বিত উম্মত, আমরা দেখেন তো ফজরের নামাজের জন্য দাঁড়াতেও পারি না। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না?